একটা দেশ নিঃশব্দে জ্বলছে। ট্যাঙ্ক নয়, বোমা নয়, বরং মানুষের ক্ষোভে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটি নাম বারবার আলোচনায়, ইরান। ইরানের ইতিহাস মানেই বিপ্লব আর পরিবর্তন। সাল 1979। ইরানে ঘটে ইসলামী বিপ্লব। রাজা উৎখাত হয়, ধর্মীয় শাসন প্রতিষ্ঠিত হয়। সেই বিপ্লব প্রতিশ্রুতি দিয়েছিল ন্যায়, স্বাধীনতা আর সমতার। কিন্তু প্রশ্ন হলো, সেই প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে? বছরের পর বছর ইরানের মানুষের সহ্য করতে হয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বেকারত্ব, ভয়াবহ মূল্যস্ফীতি, ব্যক্তিগত স্বাধীনতার সীমাবদ্ধতা। তরুণ প্রজন্ম বড় হয়েছে একটি প্রশ্ন নিয়ে, আমাদের ভবিষ্যৎ কোথায়? 2023 থেকে এই ক্ষোভ আর চুপ থাকেনি। 2024-25 সালে ইরানের বড় বড় শহরে রাস্তায় মানুষ নেমে আসে। নারীরা দাবি তোলে স্বাধীনতার, যুবকেরা দাবি তোলে পরিবর্তনের। স্লোগান ওঠে শাসনের বিরুদ্ধে। এই আন্দোলন আর ছোট ছিল না, এটা হয়ে ওঠে একটি জাতীয় প্রশ্ন। রাষ্ট্র পিছু হটেনি। নিরাপত্তা বাহিনী নামে রাস্তায় গ্রেপ্তার হয় হাজার হাজার মানুষ, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। একটি আধুনিক দেশ হঠাৎ করে ডিজিটাল অন্ধকারে চলে যায়। সরকার বলে এগুলো বিদেশি ষড়যন্ত্র, কিন্তু মানুষ বলে এটা আমাদের কণ্ঠস্বর। ইরান শুধু একটি দেশ নয়, ইরান মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। ইরান মানে তেল, পারমাণবিক কর্মসূচি আর বৈশ্বিক রাজনীতি।